আসসালামু আলাইকুম। ভালোবাসার প্রিয় মানুষেরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, কাছে অথবা দূরে, দেশ অথবা দেশের বাহির থেকে, আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। তো প্রতিদিনের মতো আজও নতুন দিনে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে। আশা করি ভিডিওটি ভালো লাগবে আর পুরোটা ভিডিও জুড়েই আমার সাথে থাকবেন। যারা যারা আমার ভিডিওটি প্রথম দেখছেন, চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিতে পারেন। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। এটা হচ্ছে রাতের বেলা, আমি পাস্তা রান্না করে নিচ্ছি। বাসায় অনেক মেহমান আসছে। তো যদিও আমার ম্যাডাম বাসায় নেই, ওনার যত মেয়েরা আছেন সবাই চলে আসছে। তো ম্যাডাম বাসায় নেই, সব কিছু আমাকেই করতে হবে। তো আমি চিন্তা করলাম সবার জন্য কী রান্না করা যায়। তো সবাই আবার এই পাস্তাটা অনেক বেশি পছন্দ করে, যদিও আমার বেশি একটা পছন্দ না। তারপরেও আমি এই পাস্তাটাই রান্না করে নিচ্ছি, যেহেতু মানুষ বেশি, এটা রান্না করলে ভালো হবে। তো সবগুলো আমি রেডি করে নিয়েছি। আর আমার সাথে আরও একটা মেয়ে আছে, ম্যাডামের মেয়ের সাথে আসছে আমাদের বাসায় বেড়াতে। তো ওই মেয়েটাও আমাকে অনেক হেল্প করতেছিল কাজে। তো সবগুলো রেডি করে আমি ফোড়নের ভিতর দিয়ে দিচ্ছি কালারটা চেঞ্জ করার জন্য। উপর দিয়ে লাল করে নিই, তারপর দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। তো একটা আমার হয়ে গেছে, এখন অন্যটা আমি আবার দিয়ে দিলাম ফোড়নের ভেতর। সত্যি কথা বলতে কি, সৌদি আরবে যারা মায়ের বাসায় কাজ করে তাদের কোনো রেস্ট নেই। একদিন এক মেয়ে আসবে, অন্যদিন আরেক মেয়ে, এভাবে করে প্রত্যেক সপ্তাহে প্রতিদিনই একজন না একজন আসতে থাকে। তো মেহমান আসা খুব ভালো, আর আমারও মেহমান আসা খুব ভালো লাগে। মেহমান আসলে আমার মনটাই ভালো হয়ে যায়। কিন্তু মাঝে মধ্যে এমন সময় হয় যে একদম বিরক্ত লাগে, কারণ গ্রাম থেকে আসছি 3 দিন হয়েছে, পুরা বাড়ি একদম নোংরা হয়ে আসছিল। এক সপ্তাহ আমরা ছিলাম গ্রামে, তো এক সপ্তাহ যেহেতু বাড়ি খালি ছিল, মানুষ ছিল না, তো ধুলাবালু পরে অনেক ময়লা হয়েছিল। তো 3 দিনে পুরো বাড়ি আমি পরিষ্কার করে মাত্র ভাবলাম যে একটু রেস্ট নেব, এমনিতে বাসায় মেহমান এসে হাজির, তার ভেতর আবার জ্বর ঠান্ডা, তো সব মিলিয়ে অবস্থা খারাপ। তো মেহমান আসলে তো আর কিছু করার নেই। তো সবাই আসছে, আর আমার ম্যাডাম বাসায় নেই, আমি ভাবছি যে কেউ আসবে না, তারপরেও সবাই চলে আসছে। যাই হোক, এখন আর কি করার, অসুস্থ শরীর নিয়ে কাজ করছি। তারপরেও আমার সাথে আরও একটা মেয়ে ছিল, যে মেয়েটা ম্যাডামের মেয়ের সাথে আসছে, ম্যাডামের মেয়ের বাসায় থাকে। তো ওই মেয়েটাও আমাকে টুকিটাকি হেল্প করতেছিল কাজে। তো সব মিলিয়ে আলহামদুলিল্লাহ। তো রাতে রান্নাটাও হয়ে গেছে, খাওয়া দাওয়া করতেছিলাম। আর একটা জিনিস আমার খুব ভালো লাগছে, দেখেন, অনেক দিন পর বেতের জিনিস দেখলাম। বেতের জিনিস বেশিরভাগ আমাদের বাংলাদেশে থাকে। তো এটা নাকি বাহির থেকে কিনে নিয়ে আসছে মার্কেট থেকে আজকে। আর এই যে গোল গোল তিনটা, এটা দেখে আপনারা কী ভাবতেছেন বলেন তো? আমার কিন্তু ছোটোবেলার একটা কথা মনে পড়ে গেছে এই তিনটা জিনিস দেখে। ছোটোবেলায় দেখতাম গরুর মুখের ভেতর এরকম একটা কিছু বেঁধে রাখতো, যেন রাস্তা দিয়ে নিয়ে গেলে কারো ক্ষেত বা কারো জমিনে মুখ না দিতে পারে বা নষ্ট না করতে পারে। তো দেখে আমার এটা মনে পড়ে গেল ছোটোবেলার কথা, ছোটোবেলা যখন গরু দেখতাম। তো এটা হচ্ছে কেক, আমার এক ম্যাডামের মেয়ে বানিয়ে নিয়ে আসছে। তো কেকটা বেশি মিষ্টি ছিল না, পানসা পানসা ছিল, তাই সবাই খায় নাই। আর এটা পরের দিন সকালবেলা, সকালবেলা ঘুম থেকে উঠেই আমি কফি বানিয়ে নিচ্ছি। আর ওই মেয়েটা যেখানে বসে কফি খাবে সবাই, ওই জায়গাটা ক্লিন করে নিচ্ছে হুবার মেশিন দিয়ে। তো একটু উল্টাপাল্টা করে এগুলো রাখছিল সুপার যে পালিশগুলো, তো আমি এসে বললাম যে এগুলো এভাবে না ওইভাবে রাখো। তো পরে ওই আবার ঠিক করতেছিল। নতুন আসছে, ওই আসছে মনে হয় 3-4 মাস হবে। তো আগে জর্ডানে থেকে আসছে, অনেক বছর, কাজ সবই জানে, যেহেতু এত বছর বিদেশ করছে সবই তো জানার কথা। তারপর উল্টাপাল্টা কাজ করে অনেক বেশি, আর কাজে অনেক বেশি স্লো, কিন্তু এমনি ভালো আছে, আমি যেটা বলি সব কথা শুনে। তো আমি এদিকে কফিটা ঢেলে নিচ্ছি, কফি হয়ে গেছে, আমি সবগুলো রেখে আসবো এখানে। সবাই ঘুম থেকে উঠে ওখানে বসে কফি খাবে, ওর ম্যাডামরা সবাই। আর আমার মুরব্বি ঘুম থেকে উঠে আমাকে বললো যে বাসায় কোনো নাস্তা বানাতে না করলো, উনি চলে গেছেন নাস্তা আনতে বাহির থেকে। তো বাহির থেকে রুটি আর ডাল নিয়ে আসবে, ডাল ফুল এগুলাই। তো মুরব্বি নাস্তা নিয়ে চলে আসছে, এই যে নাস্তা। এই রুটিগুলো গরম গরম ডাল ভুনা দিয়ে খেতে ভালোই লাগে, যে ডালগুলো হোটেল থেকে নিয়ে আসে। তো আমি মুরব্বির জন্য নাস্তাটা দিয়ে আসবো, আর সবাই তো ঘুম থেকে দেরি করে উঠবে, তো তাদের জন্য আমি রেখে দেবো আর আমরাও খেয়ে নেব। মুরব্বিকে আমি নাস্তাটা দিয়ে আসবো এখন। তারপর আমি আমাদের দুজনের জন্য নাস্তাটা রেডি করে নিয়েছি, এখন আমরা খাবো। ওই মেয়েটা ডাল খায় না, ওর জন্য ফুল, আর আমি ডাল। আমার কাছে ভালোই লাগে ডাল বোনাটা, এই রুটি দিয়ে ডাল দিয়ে খেতে ভালোই লাগে। আর আমি একটু চাও নিয়ে নিয়েছিলাম, যেহেতু মাথা ব্যথা করতেছে, কালকে রাত্রে একদম ঘুমাইতে পারিনি। যতদিন যখনই মেহমান আসবে বাসায়, ওই দিন আর ঘুম হবে না, কারণ আমি যেই রুমে ঘুমাই ওই রুমটা আর ড্রয়িং রুম পাশাপাশি। তো ওরা রাত 2টা 3টা পর্যন্ত বসে বসে আড্ডা দেয়, তখন অনেক জোরে জোরে কথা বলে, হাসাহাসি করে, তাই আর ঘুম হয় না, মাথা ব্যথা করে। তো রাত 1টা বাজে, ওনাদেরকে আমি বলছি যে এখন 1টা বেজে গেছে, ঘুমাতে হবে, আপনারা সাউন্ড বন্ধ করেন।
তখন চলে গিয়েছিল অবশ্যই, তারপরেও ঘুম আসেনি। যদি আমার ঘুম হচ্ছে অনেক সমস্যা, যখন ঘুম ধরবে তখন ঘুমাইতে না পারলে পরে আর ঘুম ধরে না। তো এই ছিল আমার আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা যারা আমার চ্যানেলে নতুন, এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিতে পারেন। তাহলে আমার সব ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আর রাতে ঘুম না হওয়ার কারণে গলার অবস্থা খুবই বাজে, তো সবাই ইগনোর করবেন আমার ভয়েসটাকে। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা যারা ধৈর্য সহকারে এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখছেন, আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। চাইলে একটা লাইক, একটা কমেন্ট করে দিতে পারেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।